চলেনি? সুন্দর নারী পয়রা শাড়ি পরারে দেখায় বালা, ইবলিস শয়তান কয় এই নারী আমার কালা। এমন হাসান বসরি কত রয়েছে রাস্তা দিয়ে চলা, 2.5 ইঞ্চি সিগারেট পাশার মধ্যে চুমাইতে 2.5 ইঞ্চি বানায়, পালাই দিয়া কয় জীবনে কি আছে কেতার বালিশ। নামাজ না পড়লে তোমার ইমান তো ঠিক আছে পাইনি কয়াম লাগতেছে। ঢাকার মানুষে কয় চা দোকানে বসলেই দেয় আমরা বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে, অর্ধেক কইরা ফালাই দিয়ে কয় জীবনে কি আছে কেতার বালিশ। নামাজ না পড়লে ঘুমো ইমান তো ঠিক আছে। আচ্ছা নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? কথা কথা কে? নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, অথচ দাবি করতেছি নামাজ না বলে ইমান ঠিক আছে। আমার যদি বাড়ি গাড়ি না থাকে আর আমি যদি আমার বাড়ি গাড়ি আছে, এলাকার মানুষ আমার কেউ বাপ্পা কইবনি। নামাজ ছাড়া যারা ইমানদার দাবি করে বুঝতে হইব ওরকমই। এই জন্য দুষ্ট বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল। দিনের বেলায় হাদিস পড়াইতে, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ত। পাশের বাড়ি এক কামার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, খোদা আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হতে পারতাম, আমি দিনের বেলা হাদিস পড়াইতাম, রাতের বেলা হাদিস পড়াইতাম। কি আফসোস করছে? হাদিস পড়ানোর জন্য আফসোস করছে। এরকম আফসোস করতে করতে একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। পাশের বাড়ি কামার সে ইন্তেকাল করছে। আল্লাহর এক ওলি স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, আপনার সাথে আমার আল্লাহ কি রকম আচরণ করছে, কেমন মর্যাদা আপনাকে আল্লাহ প্রদান করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর ওলি, আমার পাশের বাড়ি এক কামার দিনের বেলায় রাতের বেলায় শুধু আফসোস করত যে আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হতে পারতাম, দিনের বেলায় হাদিস পড়াইতাম, রাতের বেলায় হাদিস পড়াইতাম, এই বলে আফসোস করতাম আর আল্লাহর কাছে মুনাজাত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর ওলি, এই কামার আমার চাইতে উচ্চ মাকামে আল্লাহ দান করছে। কিসের কারণে? আলেমদের সাথে মহব্বত থাকার কারণে। এই জন্য এক কবি বলেন, স্বর্ণগারে স্বর্ণ চিনে, তাঁতি চিনে সুতা, কর্মগারে লোহা চিনে, মুসি চিনে জুতা। ঠিক না? আলেমদেরকে কারা চিনে? যারা আলেম, যারা ইমান আছে, যার ইমান আছে, যারা আমল আছে। আলেমদেরকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, আমার আল্লাহর নবী বলছেন কালকে আমাদের ময়দান আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের মর্যাদা কত! আল্লাহ রাসূল বলেন, ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম। আমার মর্যাদা তোমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যেমন, একজন আলেমের মর্যাদা তেমন। এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন নি। মাদ্রাসার মধ্যে মহব্বত করবেন, ভালোবাসবেন, শত্রুতা করবেন না। কবি বলেন, বেয়াদব লা তানহাকুদ লা নাস্তাবাদ বলকে তশদর হামা ফাজ্জাত। বেয়াদবির ফল কিন্তু ভালো না। যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহর
পক্ষতিনাতার বললাম হতাশা। এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, পিতামাতার সাথে বেয়াদবি করতে নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, ছোট বাচ্চাদের সাথেও বেয়াদবি করতে নাই। আমি তো এই যে গাড়ির মধ্যে আসলাম, এই যে আমার লোক একজন আছে হাবের সাহ ড্রাইভার,